নমস্কার, আমি অর্পণ আর তোমরা শুনছো আনসেন্সার টক উইথ অর্পণ এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন মারাত্মক ভৌতিক এপিসোডে। আজকের এপিসোডে কিন্তু আমাদের সাথে আমরা পেয়েছিলাম শ্রী অভিষেক শাস্ত্রীকে। তিনি একাধারে যেমন শক্তির উপাসক, তেমনি কিন্তু তার পাশাপাশি একজন জ্যোতির্বিদ। তার জীবনে অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে থেকেই কিছু ঘটনা আমাদের সাথে কিন্তু তিনি আজকে শেয়ার করেছেন। ঘটনাটা খুবই মারাত্মক, তারাপীঠে ঘটেছে এটুকু আমি বলবো। তবে ঘটনা থেকে কিন্তু অনেক অজানা কথা কিন্তু তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, কিছু কিছু অজানা জিনিস এবং কিছু কিছু অজানা নিয়ম যেগুলো আমরা ভুলবশত কিন্তু অনেক সময় করে ফেলি, যেগুলোর জন্য বা যেই সব ভুলের জন্য, সামান্য ভুলের জন্য আমাদের সাথে কিন্তু অনেক রকম বিপদ ঘটতে পারে। সেই রকম একটি ঘটনার কথা এবং কিছু কিছু জিনিস কিন্তু তিনি আমাদেরকে এই এপিসোডে বলেছেন। আশা করি তোমাদের এপিসোডটা শুনলে ভালো লাগবে এবং তোমরা কিছু না কিছু নতুন শিখতে পারবে এবং জানতে পারবে। তো তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কে কোথা থেকে ঘটনা শুনছো কমেন্ট করে দাও এবং কাদের সাথে শুনছো আমাকে জানাতে ভুলো না। তোমাদের লাইফেও যদি এমন কোনো হরর এক্সপিরিয়েন্স, ইনসিডেন্ট বা ঘটনা বা শোনা কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে এবং আমার সাথে যদি শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি অথবা ফেসবুক আইডিতে আমাকে তোমাদের ঘটনা লিখে কিন্তু শেয়ার করতে পারো। তাছাড়াও এখন কিন্তু একটা নতুন আমি চেষ্টা করছি, নতুনভাবে একটা যদি ঘটনা শেয়ার করা যায় তোমাদের থেকে, তোমরা যদি মুখোমুখি আমার সামনে এসে না বলতে পারো, কারণ অনেক ক্ষেত্রেই হয়তো অনেকের সামনে এসে বলাটা সম্ভব না। তোমরা যদি চাও তাহলে ভিডিও কলিং অর্থাৎ জুম বা গুগল মিট, তোমরা কিন্তু সেই সব প্ল্যাটফর্ম ইউজ করে আমার সাথে কিন্তু তোমাদের গল্প কিন্তু ডিরেক্ট ফেস টু ফেস শেয়ার করতে পারো। তো তোমরা এই উদ্যোগটাকে জানিও তোমাদের কি মতামত, বা তোমরা এই ধরনের ঘটনা বা এইভাবে ঘটনা তোমরা বলতে চাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের লাইফেও যদি এমন কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে শেয়ার করো। ভিডিওটা আশা করছি অলরেডি লাইক করে দিয়েছো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের ঘটনা, এই ধরনের মারাত্মক ভৌতিক ঘটনা এবং কিছু অজানা তথ্য কিন্তু আমি তোমাদের সামনে হামেশাই প্রস্তুত করে নিয়ে আসি। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু সরাসরি ঘটনায় আসছি। তুমি আগের দিন তোমার সাথে তো কথা হয়েছে, আমার হয়েছিল। হুম হুম হ্যাঁ, হুম। তো তুমি বলছিলে যে তোমার এরকম অনেক জানা, বা তুমি নিজেও যেহেতু শক্তির উপাসক একজন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি ফার্স্ট টাইম বলতে গেলে প্রথমবার আমি এমন কারোর সাথে সরাসরি ডিরেক্ট কথা বলছি। আচ্ছা। হ্যাঁ, তার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তুমি যে আমার সাথে যোগাযোগ করেছো বা তুমি বলতে চাও। হুম হুম হুম। হুম। তো একদম একদম। হ্যাঁ, তো আমি আশা করি আমার দর্শক যা শ্রোতারা যারা রয়েছে তারাও এটা শুনতে চায় যে হুম যে এই নিজে থেকে কাজগুলো করে বা যা এগুলো সম্বন্ধে এতটা জ্ঞান, সে নিশ্চয়ই আরো ভালো বলতে পারবে যে কি হয় এই ব্যাপারগুলোতে। হুম হুম। হ্যাঁ, তো তুমি একদমই যে তাই। হ্যাঁ, তো তুমি যে বলছিলে তোমার সাথে যে ঘটনা ঘটেছে বা তুমি যে ঘটনাটা প্রত্যক্ষ দর্শন করেছো, হুম। তো সেটা আমার দর্শকদের তুমি বলো, আমিও শুনি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, তার আগে হ্যাঁ, আমি কিছু কথা বলে নিই। অবশ্যই। আহ, আমার জীবনে তো বহু ঘটনাই ঘটেছে সাধারণ জগতে। আমাকে আমার আহ, এতদিনের যে কেরিয়ার লাইফে আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার কিছুদিন আগেকার ঘটনা। ঠিক আচ্ছা, আছে, মানে একদম নতুন নতুন বলতে পারো। আচ্ছা, আচ্ছা। আর এছাড়াও যদি আমাদের মানে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি অডিয়েন্সরা যদি এরকম ধরনের ঘটনা জানতে চান, আমি অবশ্যই জানাবো। অবশ্যই, অবশ্যই। অনেক আছে, আমার নিজের ফিলিংস আছে এবং আমার ভক্ত শিষ্যদের মুখে শোনাও আছে, আমি অনেক কিছু জানাতে পারবো। হুম, হুম। সর্বোপরি তাদের যদি ভালো লাগে। অবশ্যই। কারণ আমাদের ওপর প্রান্তে যারা, আমার ফোনের বিপরীতে যারা বসে আছে, তারাই হচ্ছে জ্যান্ত ভগবান। হ্যাঁ। ঠিক আছে। হুম। প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই, তাহলে লোকের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ। আমি অভিষেক শাস্ত্রী, মহেশতলা নতুনহাট বেহালায় আমার গৃহমন্দির। আমি নেশায় একজন মাতৃ সাধক, পেশায় জ্যোতিষ শাস্ত্রী। হুম, ঠিক আছে, হুম, এটুকু বললাম। হুম। বলে এবার আমি আমার তাহলে ঘটনার দিকে এগোতে পারি নাকি? হ্যাঁ, হ্যাঁ, একদম তুমি শুরু করো। হ্যাঁ 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 হুম, হ্যাঁ। দেখো, ঘটনাটা আমার ঘটেছিল তোমার হুম। গত বছর ডিসেম্বর মাসে। আচ্ছা, ঠিক আছে, গত বছর ডিসেম্বর মাসে ঘটনাটা ঘটেছিল, তোমার তারাপীঠে হয়েছিল ঘটনাটা। আচ্ছা, আচ্ছা, আমি তারাপীঠের ঘটনাটাই বলছি আজকে। আচ্ছা।
তোমার সাধারণত আমরা তারাপীঠে তো আমরা যেহেতু শক্তি উপাসক তন্ত্র সাধনা করি, আমাদের তারাপীঠে তো বহুবার যেতে হয়। হুম মাসে ধরো অনেকবারই যেতে হয়। ভক্তদের কাজকর্মের জন্য বলো বা নিজের সাধনার জন্য বলো, আমাদের যেতে হয় বহুবার। হুম সেরকমই একটা ক্ষেত্রে তোমার ডিসেম্বর মাস, তখন আমরা আমরা গেছি তারাপীঠ। আমরা বলতে আমি, আমার বন্ধু ছিল একজন, এবং আমার একজন তোমার শিষ্য ছিল, তিনজন। আচ্ছা আমার তিনজন তারাপীঠে গেছি। তারাপীঠে গিয়ে আমরা যথারীতি আমাদের তোমার ট্রেন ঢুকতে আমাদের মানে রাত একটু নাইট হয়ে গেছে। হুম ঠিক আছে, তোমার নাইট হয়ে গেছে। যাই হোক, লেট করেছিল ট্রেন। সেখান থেকে আমরা নেমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। পৌঁছানোর পর আমাদের প্রথমেই যেটা থাকে, আমরা হোটেলে ধরো নিজস্ব ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা গেলাম শ্মশানে। আচ্ছা। শ্মশানে গেলাম কেন, যেহেতু তখন মন্দির বন্ধ হয়ে গেছে। এটা তার মানে মানে রাতের দিকে বলছো? হ্যাঁ, এটা রাতের দিকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে যেহেতু তোমার রাত্রিবেলা আমাদের ট্রেনটা বললাম না লেট হয়ে গেছে, হুম হুম হুম। এবার ওই লেটের কারণে আমরা মন্দিরটা তখন ঢুকতে পারলাম না। কারণ আমাদের যে টাইমে ঢোকার কথা ছিল, আমরা তখন মন্দিরে আমরা দর্শন করতে পারতাম, আচ্ছা। কিন্তু আমাদের হয়ে ওঠেনি। হুম। মানে নর্মালি কি হয়, আমরা তখন যখন তারাপীঠ যাই, আমরা প্রথমেই তোমার মন্দিরে মাকে গিয়ে দর্শনটা করি আগে। হুম হুম দর্শন করে আমরা দেন আমাদের শ্মশানে যা কাজকর্ম ক্রিয়াদি থাকে আমরা তখন যাই। হুম। এক্ষেত্রে সেটা হলো না। এটা পরে বুঝেছিলাম এটার কারণটা কি। ঠিক আছে, আচ্ছা। মানে পরে অডিয়েন্সরা বুঝতে পারবে। হুম তো যাই হোক, আমরা তোমার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আমাদের শ্মশানের মধ্যে আমরা গেলাম। ধূপবাতি, আমাদের কিছু গুপ্ত গোপন তন্ত্রোক্ত জিনিসপত্র নিয়ে আমরা সেখানে গেলাম। আমাদের কিছু কাজকর্ম ছিল। তো কাজকর্ম আমরা মোটামুটি ধরো আমাদের সাথে সাথে 11:30 12টা হয়ে গেছে রাত্রি। আচ্ছা। আমরা ফিরে যথারীতি ফিরেছি। ফিরে আমরা হোটেলে, আমাদের যে আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমরা এন্ট্রি নিয়েছি। আমরা ছিলাম একদম কি বলতো, একদম তোমার মানে একদম লাস্ট ফ্লোরে ছিলাম, একদম আচ্ছা আচ্ছা একদম লাস্ট ফ্লোরে। আচ্ছা। মানে উপরে তার তোমার আর মানে ছাদ মানে একদম উপরে ছিলে আর কি? একদম উপরে ছিলাম আমরা, হ্যাঁ। আচ্ছা। তো উপরে ছিলাম একদম তোমার মানে কিরকম হোটেলের মানে যেখানটা ছিলাম সেটা একটু তোমাদের জায়গাটা একটু বুঝিয়ে দিই। মানে মানে মুখোমুখি ঘরগুলো, বুঝলে তো? হুম হুম মুখোমুখি ঘর একদম। হুম। তো আমরা ছিলাম একদম শেষ প্রান্তে ফার্স্ট ঘরে। আচ্ছা আচ্ছা। শেষ প্রান্তে ফার্স্ট ঘরে আমরা ছিলাম। তো হ্যাঁ। যথারীতি আমরা ঘরে ঢুকে গেছি। তো তার আগে আমাদের তোমার ওই মানে শ্মশানের কাজ সেরে আমরা বাড়িতে মানে হোটেলে আসবার পর হুম। আমরা আবার মানে আমাদের ড্রেসপত্র চেঞ্জ করে আমরা বেরিয়েছিলাম হোটেলে খাওয়ার জন্য। আচ্ছা। তো হোটেলে আমরা খেয়ে তোমার হোটেলে আমরা ইন করেছি। হ্যাঁ। এবার ইন করে নিজেদের মধ্যে একটুখানি ধরো গল্প আড্ডা থাকে, বা আমাদের পরের দিনের যে কাজকর্মের বিষয়ে একটু আলোচনা থাকে, নর্মাল যেটা হয় হুম। সেরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে বলতে মোটামুটি আমাদের ধরো ওই তোমার কটা বাজে, তখন 1:30 মোটামুটি বেরিয়ে গেছে। আচ্ছা। তো 1:30 বেরিয়ে যেতে আমরা তখন এবার চিন্তা ভাবনা করলাম যে কালকে সকালবেলা আবার মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার আছে। পান্ডাদেরকে বলা আছে, পান্ডাকে আমাদের যে পুজো দেন, হুম সকাল সকাল বেরোনো আছে। মানে হুম। একটা মঙ্গল আরতি দেখবো এরকম ব্যাপার। মানে 5-6টায় বেরিয়ে যাবো। হুম এবার শুয়ে পড়া হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো ভালো কথা, যথারীতি আমরা বিছানার মধ্যে আমরা তিনজনে শুয়ে পড়েছি। আর বুঝতে পারছো মানে ডিসেম্বর মাস আর বীরভূমের ঠান্ডাটা কিরকম, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। মানে আমাদের মানে নিজেরা আমরা তো তোমার বালাপোষ নিয়ে গেছি, এবং তার সঙ্গে হোটেলের যে বালাপোষ, তাতেও আমাদের ঠান্ডা কিন্তু কমছে না, এত ঠান্ডা লাগছে আমাদের। হুম। আর আগের বছর দেখবে ঠান্ডাটা খুব পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা পড়েছিল। এবার তো যথারীতি আমরা শুয়ে পড়েছি। এবার মোটামুটি তখন ধরো ওই কটা হবে, 2:30 কি 2:45 তখন বাজে। তখন দেখছি আমরা দরজায়, আমাদের মানে আমাদের হোটেলের যে দরজায় নক হচ্ছে, নকিং হচ্ছে। আচ্ছা, 2:30 পৌনে 3টের সময়? হ্যাঁ, 2:30 3:45 ম্যাক্সিমাম ওই মানে তোমার 3টের মধ্যে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে আমার এক্সাক্ট আমার অতটা মনে নেই, ওই 3টের ভেতর, মানে 3টে ওভার হয়নি এইটুকু আমি শিওর। হুম হুম। তো 3টের মধ্যে তোমার ওই দেখি দরজায় তোমার নক হচ্ছে। আচ্ছা। এবার দরজাটা আমাদের কিরকম ছিল জানো, দরজার উপরটা অনেকটা গ্যাপিং ছিল। হুম। মানে ওই ফাঁক দিয়ে তুমি না মানে বাইরেটা কে যাওয়া আসা করছে, তুমি পুরো লনটা দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। অনেকটা গ্যাপ ছিল। আর আমাদের রুমের মধ্যে একটা বড় মানে তোমার ওই কি বলবো, একটা টেবিলের মতো ছিল। আচ্ছা, টি টেবিল টাইপের? টি টেবিল টাইপের, কিন্তু একটু উঁচু। মানে টি টেবিলটা হচ্ছে মোটামুটি একটু নিচু হয়, অতটা হ্যাঁ। নিচু নয়, মানে আচ্ছা আচ্ছা। একটু টেবিল সাইজের উঁচু। আচ্ছা। এবার এটা আমাদের দরজার একদম পাশেই ছিল, মানে দরজাটা পাশে ওটা ছিল, আর ওর উল্টো দিকে আমাদের খাট ছিল। হুম হুম। এবার ওই নকিংটা এরকম হয়েছে। এবার আমরা দরজাটা খুলেছি, আমি উঠে দরজাটা খুলেছি। মানে এটা তখন দুজন তোমার ঘুমিয়ে পড়েছে। হুম। মানে একজন অর্ধ মানে হাফ ঘুমিয়ে আছে, একজন ফুল ঘুমিয়ে আছে। এবার যে আমার যে বন্ধু ছিল তাকে বললাম, ভাই ওটা উঠবি? বললো তুই উঠে দেখ না ভাই, আমাকে বললো।
হ্যাঁ। ঠিক আছে। তো আমি যথারীতি তোমার দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম কেউ নেই, ফাঁকা পুরো। কেউ নেই? আর তখন হ্যাঁ কেউ নেই, পুরো একদম এমটি, স্পেসটা পুরো একদম ফাঁকা পুরো। আচ্ছা। এবার তখন কি ছিল বলতো, আমাদের ওই যে আমরা যে রুমটায় ছিলাম না, আমাদের লাগোয়া যে ধরো আরো যে 3টে রুম বলো বা উল্টো দিকে যে আরো 3টে রুম বলো, ওর মধ্যে একটা মাত্র রুমে লোক ছিল। আচ্ছা। সেটাও মানে আমাদের আমাদের যে রুমের যে লনটা তার উল্টো দিকে একদম বাঁ হাতের দিকে একটা ফ্যামিলি তোমার ছিল এখানে। আচ্ছা। আর বাদ বাকি তোমার এদিকে দুটো আর এদিকে দুটো কিন্তু ঘর ফাঁকা ছিল, মানে 4টে ঘর ফাঁকা ছিল। আচ্ছা। 3টে করে ঘর ছিল আমাদের এই দুই সাইডে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখছি যে তোমার কেউ নেই, পুরো একদম ফাঁকা, নর্মাল যেরকম থাকে। হুম। তো যেটা আমি ভাবলাম যে হয়তো মনের ভুল হয়েছে বা কিছু একটা, হয়তো কোনো ব্যাপার কিছু হয়েছে না, মাথা ঘামিয়ে লাভ নেই, শুয়ে পড়ি। হুম। তো আবার তো শুয়ে পড়েছি, ঠিক মানে আবার ওই চোখটা ধরো মানে একটু লাগবে লাগবে হয়েছে, আবার দেখি নকিং হচ্ছে। এবার যে নকিংটা হয়েছে 3বার পর পর, আচ্ছা। মানে একদম তোমার এই করে 3বার। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। এবার তখন আমরা 3জনই উঠে পড়েছি, মানে যে ধরো গভীর ঘুমে ছিল সে উঠে পড়েছি। কি হলো, দরজাটা আবার নড়লো কেন? এবার গিয়ে দরজাটাকে আবার খোলা হয়েছে, তো একই জিনিস, কেউ নেই, পুরো আচ্ছা। ফাঁকা। তাহলে আমরা বলছি ভাই দরজা ঘর থেকে যত ওটা বেরোই, ওই ঘর থেকে আমরা বেরিয়েছি। বেরিয়ে কি হতো, আমাদের যে দুদিকের যে মুখোমুখি ঘর তার এই দিকে পাশে একটা বারান্দা, বারান্দা ঠিক নয়, ওই মানে একটু ফাঁকা জায়গা, একটা গ্রিল লাগানোর মতো ছিল। হুম। মানে ওখান দিয়ে তোমার এই নিচ ফিচগুলো সব দেখা যায়। আচ্ছা। আচ্ছা। আমরা ওখানটা একটু দেখলাম, এদিক থেকে দেখে আবার যেখান থেকে আমাদের সিঁড়ি ওঠা হয় সেখানটা আমরা দেখলাম, নিচটায় গেলাম। বা নিচে তোমার গেট বন্ধ, মেন গেট বন্ধ আছে। হুম। দেখলাম যথারীতি কেউ নেই, পুরো ফাঁকা। তো এবার একটা আমাদের মনে একটুখানি একটা খটকা লাগছে যে কি ব্যাপারটা হলো। দুবার করে এরকম মানে 10 মিনিটের গ্যাপে এরকম নকিংটা হচ্ছে, উঠে দিয়ে যখন দেখছি কেউ নেই, ব্যাপারটা কি। তো আবার আমরা শুয়ে পড়েছি, মানে আর তো কিছু করার নেই আমাদের। হুম। কারণ তো ওই আমরা সময় তো মানে পৌনে তিনটের সময় তো এর একটা অস্বাভাবিক ব্যাপার এমনিতেই, যে ওই সময় কেউ এসে নিশ্চয়ই দরজা ঠকঠক করবে না। না না দেখো, আমার দরজাটা কেন স্টক করবে, এটাও তো হ্যাঁ, একটা কারণ। সেটাই। কারণ যে ঘরটা ধরো অলরেডি বুকিং আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে লোক আছে, হোটেল থেকে তো জানে কোন ঘরে কে লোক আছে না আছে, সেটাই। তাদের তো সবকিছু রেজিস্টার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে তো ওরকম ধরো মানে নকিং করার তো কোনো প্রশ্নই উঠছে না। না, না। তো এবার আমরা একটু মানে 3জনে মিলে একটু ডিসিশন নিলাম যে রাত্রিবেলাটা আর ঘুমোবো না। হ্যাঁ, কেন হ্যাঁ। 3টে অলরেডি বেজে গেছে, আমাদের 6টায় মন্দিরে যেতে হবে। হ্যাঁ। এবার তার আগে ধরো নিজেদের ড্রেস পরা বলো, চান করা বলো, ফ্রেশ হওয়া ব্যাপার থাকছে। হুম। আমরা বললাম আর ঘুমোবো না, আমরা জেগে থাকি। হুম। তো আমরা যথারীতি তোমার ঘরের মধ্যে লাইট জেলে এবার আমরা বসে আছি। হুম। বসে আমরা গল্প গুজব এইসব হ্যান ত্যান করছি, তার মধ্যে দেখি আবার নকিং হয়েছে 3বার। আবার? আবার নকিং। এবার যে নকিংটা হয়েছে, আমি কিন্তু মানে একদম মানে পা রেডি করেছিলাম, মানে তোমার খাট থেকে পা আগেও নামিয়েছিলাম, মানে ও নকিংটা শেষ করবে না, দরজাটা খুলবো। আচ্ছা। ঠিক আছে, কেন জানি তো এরকম নকিংটা হচ্ছে। হুম। তো আবার যখন খুলেছি তখনও দেখি কেউ নেই। মানে বুঝতে পারছো, মানে খাট থেকে দরজাটা কিন্তু বেশিক্ষণের না, মানে একদম এক পা বাড়ালে দরজাটা খোলা যাবে। হোটেলের রুমগুলো জানো কিরকম হয়। হ্যাঁ। হ্যাঁ, এবার আবার গিয়ে দেখলাম কেউ নেই, পুরো ধু করছে, ফাঁকা। মানে এইবার এটা তো তখন আমরা কেউ কেউ একটা যদি থাকেও তাহলে তো সেটা বেরিয়ে দেখা যাবে। হ্যাঁ, এবার তার ধরো সিঁড়ি অব্দি তার যেতেও তো একটা টাইম লাগবে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? সে ধরো হ্যাঁ, যত স্পিডেই যাক, সেটাই। এটা মানে কোনো মানে বিষয়ই নয় যে এরকম করে একটা জায়গা হচ্ছে। তখন এবার আমরা মানে একদম ফাইনালি একদম সিদ্ধান্তে এসে গেছি কোনো আনন্যাচারাল ঘটনা ঘটছে হুম। এর মধ্যে। বুঝতে পেরেছো? হুম। তো যথারীতি আমরা রেডি হয়ে আবার বসে আছি যে আরেকবার হয় কি আমি দেখবো, এরকম ব্যাপার। মানে এখন ওইটা শোনা ছাড়া আমাদের এখন উপায় নেই আর। হ্যাঁ, ও তো ভাবছি আমরা কি করবো আর। হ্যাঁ। তো আবার এরকম মানে নকিংটা 1বার 2বার 3বার হয়েছে। হুম। তো হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই মানে যে টি টেবিল মতো ছিল বললাম না, একটা টেবিল উঁচু মতো, হ্যাঁ, হ্যাঁ। ওইটাকে দরজার সঙ্গে পুরো সাটিয়েছি একদম। আচ্ছা। তো সাটিয়ে ওর উপর আমরা উঠেছি, মানে ওর উপর উঠলে ওই দরজার ফাঁক দিয়ে আমরা দেখতে পাবো। হ্যাঁ। দরজার উপর দিয়ে উঠে আমরা 3জন মিলে উঠে দাঁড়িয়েছি। হুম। এবার উঠে দাঁড়িয়ে দেখছি মানে ও মানে বাইরেটা 3জন মানুষ দাঁড়িয়ে আছে, 3টে মানুষ। 3জন? বুঝতে পেরেছো? কি হ্যাঁ বলছো? হ্যাঁ, 3টে মানুষ দাঁড়িয়ে আছে, মানে এইটাই তো ঘটনা। আচ্ছা। 3টে মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু মাটি থেকে তাদের সব উপরে, মানে উঁচুতে পা। মারাত্মক ব্যাপার। মানে হ্যাঁ, মানে মারাত্মক ব্যাপার, মানে মানে স্টিল নাও তখন আমরা হতবাক, পুরো হতবাক।
এবার দেখো, যেহেতু আমরা ধরো শক্তি সাধনা করি, মাতৃ সাধনা করি, আমরা জানি এইসব অ্যান্টিটি গুলো আছে, কারণ আমরা ওইগুলো ব্যাপারটা আমরা অতটা ভয় পাই না, ঘাবড়াই না। হ্যাঁ এটা ইন্ডিয়ান সাধারণ মানুষ হলে তারা ওখানে অনেক কি তাদের এটা নার্ভাস হয়ে যেত বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো হ্যাঁ পজিশন তৈরি হতো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা কি বলতো, আমাদের যেহেতু পেশা বা নেশা, আমরা এটার থেকে অনেকটা অভ্যস্ত আছি। হুম মানে এই ধরনের কিছু ঘটতে পারে আমরা জানি, হয়। হ্যাঁ তো এরকম দাঁড়িয়ে আছে, তখন আমরা যখন মানে দেখে নিয়েছি, তখন আমরা কিন্তু মানে সিদ্ধান্তে এসে গেছি যে এটা ন্যাচারাল জিনিস ঘটছে, হুম মানে আর কোনো আমাদের ডাউট নেই। তখন আমরা আস্তে আবার ওখান থেকে নিয়ে আমাদের ওই টেবিলটাকে সরিয়ে দিয়েছি। হুম টেবিলটাকে সরিয়ে দিয়ে বলছি ঠিক আছে, এরপরে আমরা কি পদক্ষেপ করবো সেটা তোকে জানা, মানে আমরা সিদ্ধান্ত নিই। আচ্ছা পরে ওই তো নকিংটা তোমার 3 বার হয়েছে, আবার বন্ধ, মানে 3 বার করে নকিংটা হচ্ছে, এর বেশি হচ্ছে না। এবার আমরা কি করলাম যে তোমার আমাদের ব্যাগের মধ্যে ভালো ধূপকাঠি ছিল, গুগগুল ধূপকাঠি, ধুনো ধূপকাঠি, ঠিক আছে। হুম তার সঙ্গে আমাদের অগরু, কালো তিল, গোলাপ জল, গোলাপ আদর, আমাদের সঙ্গে এগুলো থাকে তো পুজোর আইটেম। হুম হুম ধুনো, এগুলো নিয়ে আমরা ভেতরটা ধুনো দিলাম ঘরের ভেতরে, আচ্ছা ঠিক আছে। ঘরের ভেতর ধুনো দিলাম এবং ঘরের মধ্যে আমরা কর্পূরের আরতি করলাম ঘরের ভেতর। আচ্ছা এইগুলো যখন করছি, মানে একদম তোমার ইন দিস মোমেন্টে বাথরুমে দেখি কল খোলা, কল খুলে কলের আওয়াজ, মানে কলকে খুলে দিয়েছি হঠাৎ করে হঠাৎ করে। মানে যখনই আমরা ধুনোটা জ্বেলেছি বা কর্পূরটা আরতি যখন আমরা করছি ঘরের মধ্যে, হ্যাঁ তখনই দেখলাম কলটা কিন্তু অটোমেটিক মানে জল পড়ছে, আচ্ছা বুঝতে পেরেছো। এবার তখন তো আমরা সঙ্গে সঙ্গে বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম জলে একদম মানে তোমার ওই গামলা মতো থাকে না, হ্যাঁ পুরো জলে ভরা ভর্তি। এবার আমরা যখন বাথরুম থেকে আমরা যখন শেষ কাজকর্ম করে এসেছি, আমরা কিন্তু ওখানে জল পুরো এমটি করে এসেছিলাম, আচ্ছা জল পুরো ভর্তি হয়ে গেছে। আমরা যথারীতি আবার কলটাকে তোমার বন্ধ করে দিলাম, এবং এমনকি দেখলাম পায়খানার মধ্যেও, মানে যে আমাদের যে কোমর ছিল, হুম হুম কোমর ছিল না, ওটা তোমার বাংলা পায়খানা ছিল, আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ পায়খানা ছিল, ওখানে কিন্তু জল পড়ে আছে, মানে ওটাকে ইউজ করেছি, আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু ইউজ করিনি, আচ্ছা আমরা কিন্তু কেউ পটি ইউজ করিনি, আমরা কেউ কিন্তু পটিতে যাইনি ধোকা থেকে, আচ্ছা বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে এখানে এনজিটি কাজ করছে, হুম এনজিটি কাজ করে। তখন কি করলাম, সঙ্গে সঙ্গে আমরা দরজাটা খুললাম, তখন কিন্তু আর কোনো নকিং কিছু হয়নি আর। আচ্ছা আমরা দরজাটা খুললাম, খুলে আমরা রীতিমতো ওখানে আরতি করলাম বাইরেটা। আচ্ছা বাইরেটা আমরা আরতি করলাম এবং আমরা ধূপ দেখালাম, তার সঙ্গে আমাদের যে যে ধরো যে করণীয় জিনিসপত্র ছিল আমরা সেগুলো সেখানে ভালো করে চারদিকে ছেটালাম। সবকিছু কমপ্লিট করে আমরা কিন্তু আবার ওখানে যখন ঘরের মধ্যে আমরা ঢুকে পড়লাম। আচ্ছা এবার যখন আমরা ধরো ঘরের মধ্যে ঢুকে বসে আছি, হুম তারপর থেকে কিন্তু আর কোনো রকম উপদ্রব বা এই আওয়াজ কিচ্ছু হয়নি আর, আচ্ছা বুঝতে পেরেছো। এবার এগুলো তো মোটামুটি যখন মিটবার পর আমরা আমাদের মন্দিরে যে পুজো দেওয়ার ব্যাপার ছিল, আমরা আবার সকালবেলা ধরো রেডি ফেডি হয়ে আমরা পুজো দিতে চলে গেলাম। হ্যাঁ পুজো টুজো দিয়ে আমরা নর্মালি আমাদের যা যা কর্মক্রিয়াদি সব কিছু ছিল আমরা আমাদের কর্ম সম্পাদন করলাম। এইবার আমরা যখন ওখানে মানে মন্দির শ্মশানের মধ্যে যখন আমরা গেলাম, একজন সাধুর সঙ্গে আমাদের আলাপ হলো। হ্যাঁ সাধুর সঙ্গে তো অনেক সাধু থাকে, আমাদের তো আমরা আলাপ করি, ঘুরি, হুম হুম সঙ্গ করি। হুম এবার একজনের সঙ্গে এই আলাপ আলোচনা করতে করতে সে আমাদের বলছে, কাল রাত্রে তোমাদের তো কারোর ঘুম হয়নি। আচ্ছা দেখে উনি বলছে উনি আমাদের, নিজের থেকেই বলছেন উনি নিজে থেকে বলছেন, হ্যাঁ কাল রাত্রে তোমার তো কারোর ঘুম হয়নি। আচ্ছা আমরা বললাম হ্যাঁ আমাদের তো সত্যিই তো ঘুম হয়নি, হ্যাঁ তিনজনই আমরা ঘুমোই। এবার দেখো, এটা একটা মানুষ বলতে পারে যে ধরো ক্লান্তি শরীরের মধ্যে থাকলে এটা মানুষ একটা বলতে পারে, হুম ধরে নিলাম। আচ্ছা তখন আমাদের বলছি যে রাত্রিবেলা ধুনোটা দেওয়ার পর একটু শান্তি হলো বল, বলছি। আচ্ছা চিন্তা করো, এটাও উনি বললেন এটা উনি বলছেন যে রাত্রিবেলা ধুনোটা দেওয়ার পর একটু শান্তি হলো বল, একটু বুকে বল পেলি। তখন আমরা বলছি হ্যাঁ একদমই তাই, আপনি কি করে জানলেন। এবার ওনাকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কি করে জানলেন। হ্যাঁ তখন উনি বলছেন, তোরা যখন মন্দিরে যখন কালকে রাত্রিবেলা তোরা যখন মন্দিরে এলি, মন্দিরে দর্শন করতে পারিস, মন্দির বন্ধ হয়ে গেছিল, তোরা কি করলি, তোরা শ্মশানে গেছিলিস। হ্যাঁ তোরা যখন শ্মশানে গেছিলিস তার আগে তোরা ট্রেনের মধ্যে তোরা ডিম খেয়েছিলিস। এবার আমরা সত্যি আমরা তোমার যখন ট্রেনে করে আসছিলাম আমরা ডিম খেয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। আমরা ডিম খেয়েছিলাম, ডিমের টোস্ট আমরা খেয়েছিলাম। আচ্ছা এবং তোমার আমাদের যে ঝালমুড়ি ওঠে না ট্রেনে, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ দিয়ে সেই আমরা ঝালমুড়ি আমরা খেয়েছিলাম। আচ্ছা এবং খেয়ে আমাদের কিন্তু সাবান দিয়ে কারোর হাত ধোয়া হয়নি, আচ্ছা কারোর হাত ধোয়া হয়নি, মানে ওই তোমার ওইখানে, হ্যাঁ বুঝতে পেরেছো। হ্যাঁ এবং ওই যে ঠোঙা হুম হুম ওই যে ঝালমুড়ির ঠোঙা আমাদের ব্যাগে কিন্তু ছিল, মানে আচ্ছা অল্প পরিমাণে ছিল। তো সেইগুলো নিয়ে কিন্তু ভুলক্রমে আমরা শ্মশানের মধ্যে চলে যাই।
আচ্ছা। বুঝতে পেরেছো? এবার যাওয়াতে আমাদের পেছন পেছন ফলো করতে করতে 3টে এনটিটি আমাদের সঙ্গে ধাওয়া করে আমাদের। বাবা। ধাওয়া করে ও আমাদেরকে রাত্রিবেলাটা পুরোপুরি জ্বালায়। মানে আমরা যে ভুলটা করেছি তার খেসারতটা আমাদের দোয়ায়। বাবা। মানে বুঝতে পারলে? তারপর হ্যাঁ, হ্যাঁ, বলো। তুমি বলো, আমি বলছি। হ্যাঁ, তারপরে আমরা যখন ওই প্রেত বিতরণ ক্রিয়া আমরা যখন করলাম, মানে হ্যাঁ, আমাদের হোটেলের মধ্যে আমরা যখন ধুনো বলো, আমরা কর্পূরের আরতি করলাম, হ্যাঁ। ধূপ ধুনো দিয়ে আমরা একটা যখন সেফ করিডোর তৈরি করলাম, তখন কিন্তু আত্মাটা আবার ওখান থেকে বেরিয়ে গেল। আত্মাটা কিন্তু ওখানে আটকে গেছিল, আচ্ছা। বদ্ধ হয়ে গেছিল। মানে যেহেতু ধরো আমাদের সঙ্গে পেঁয়াজ ছিল, ডিমের একটা গল্প ছিল, হ্যাঁ। ওরা কিন্তু টানে চলে এসছে একটা, আচ্ছা। টানে চলে এসছে একটা। এবার বলো। হ্যাঁ, তো মানে আমি বলছিলাম যে আমি এর আগে শুনেছি যে মানে তোমার রাত্রেবেলা খোলা জায়গার নিচে বাথরুম করতে নেই। হ্যাঁ, তারপরে একদম। মেয়েদেরকে চুল খোলা রাখতে নেই, বা বা হুম পারফিউম বা সেন্ট ব্যবহার করতে নেই। হ্যাঁ, হুম এগুলোতে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়, হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, কিন্তু আমি এটা জানতাম না যে এরকম মানে ডিম খেয়ে বা হাত না ধুয়ে আর হুম হুম এই হুম শ্মশানে গেলে আর কি এরকমটা হতে পারে। হুম একদম 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 এই জিনিসটাই মানে তোমার একদম জলজান্ত একটা উদাহরণ বলতে পারো, দৃষ্টান্ত। এবং একটা শিক্ষণীয় একটা ঘটনা। হ্যাঁ, এটাতে মানুষেরা, যারা অডিয়েন্স, তারাও জানতে পারবে যে মানে কিভাবে নিজেকে, জীবনটাকে ডিসিপ্লিন ওরিয়েন্টেড মেনটেন করে চলতে হবে, কোথায় কি কখন করা উচিত। হ্যাঁ, কারণ তোমরা যে জায়গার কথা বলছো মানে তারাপীঠ মহাশ্মশান তো একটা মানে হিউজ, মানে এমন একটা জায়গা এক- যেখানে রয়েছে সব সময়ই। একদম 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 ওইসব জায়গায় তোমার মানে উচিত সবসময় হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া। হুম। বুঝতে পেরেছো? মানে আমাদের ওটা ভুলবশতই আমাদের সঙ্গে চলে গেছিল, যেহেতু আমাদের প্যান্টের পকেটের মধ্যে ছিল। হ্যাঁ। এবার সেটা আমাদের নিজেদেরও কিন্তু খেয়াল ছিল না। যে কথায় কথা হয় না, একটু এ আছে, একটু হ্যাঁ। পকেটের মধ্যে ঢুকিয়ে রাখো, পরে খেয়ে নেবো, হুম, হুম, এরকম একটা ব্যাপার। এরকম এই ব্যাপারটা করতে গিয়ে কিন্তু একটা বড় চক্করের মধ্যে পড়ে গেছিলাম। হুম। কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষের মধ্যে বিচরণ করি, আমরা কিছু ক্রিয়াকর্মাদি জানি বলে আমরা অতটা এফেক্টেড হইনি। হ্যাঁ, এবার মনে করো তোমাদের জায়গায় যদি আমি থাকতাম বা আমরা যদি থাকতাম কয়েকজন, তাহলে একদম একদম তাহলে আমাদের জিনিসটা সেখানে একটু, হ্যাঁ অন্যরকম হতো সেটা। হ্যাঁ, অন্যরকম হতো, জিনিসটা একটু অন্য জায়গায় যেত। অন্য জায়গায় যেত। একদম অন্য জায়গায় যেত। এই হচ্ছে তোমার মানে একটা ছোট ঘটনার উপর দিয়ে আমি শুরু করলাম হ্যাঁ, হ্যাঁ। এই এই চ্যানেলে আমার জার্নিটা। অবশ্যই মানে ঘটনাটা ছোট, কিন্তু ঘটনাটা যে এতটা ইম্প্যাক্ট, এতটা হ্যাঁ, আর তার একদম মধ্যে একটা একদম। নতুনত্ব জিনিস জানাও গেল। আমি আশা করি হ্যাঁ হ্যাঁ দর্শকরাও হ্যাঁ এটা এটা হয়তো অনেকে জানতো না। কারণ হুম 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 মানে ওই আমি যেমন বললাম যে রাত্রেবেলা চুল খোলা রাখতে নেই বা পারফিউম ইউজ ঠিক করতে নেই, বলে। হুম এগুলোতে তো হুম হামেশাই আমরা শুনতে পাই, কিন্তু এরকমটাও হুম যে হয় বা শ্মশান থেকেও যে হুম এরকম ভাবে অ্যাট্রাক্ট হয়ে আসতে পারে, হুম সেটা হুম হুম প্রথমবার তোমার থেকে জানলাম আমি। হুম একদম আমার একদম আমার একদম। আর একটা প্রশ্ন আছে। বল। আমরা যে স্বপ্নে মাঝে মাঝে কিছু জিনিস দেখি, হুম। হ্যাঁ মানে আমি একটা বন্ধুর আমার উদাহরণ দিয়েই বলছি। আমার হ্যাঁ একটা হ্যাঁ। বন্ধু রিসেন্টলি দেখে যে ওর ঠাকুমা মারা গেছে, ও তাকে আচ্ছা দেখছে স্বপ্নে, আচ্ছা ওকে এসে আচ্ছা ডাকছে যে তুই চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব। আচ্ছা। এইগুলো কেন হয়? কি বাস্তবে কি মানে ওনার ঠাকুমা কি মারা গণ হয়ে গেছিলেন, গেছিলেন? হ্যাঁ মারা গেছিলেন অনেক বছর আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো, এটা কি হয়, আত্মা কোনো কারণে কিন্তু মুক্তি পায়নি। আচ্ছা। বুঝতে পেরেছো? আত্মা কোনো জায়গায় না একটা ব্লকেজ হয়ে আত্মা আটকে আছে। আচ্ছা। এবার যার প্রিয় পাত্র হবে তার মাধ্যমেই কিন্তু সে মানে নিজের কষ্টটা বা নিজের এখন কি পরিস্থিতি সে আছে তাকে জানানোর জন্য বারবার চেষ্টা করবে। আচ্ছা। এবার যাদের ধরো মানে শারীরিক ক্ষেত্রেও আমাদের বলো যদি মানে উইক থাকে, শরীর শরীর ক্ষেত্রে যদি উইক থাকে কোনো কারণে, হুম। অথবা অথবা ধরো সে মেন্টালিটি একটু খুব উইকনেসের মধ্যে দিয়ে ধরো ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের মধ্যে সে কাজ চলছে, হুম। অথবা তার ধরো দুর্বল রাশি, হুম। ঠিক আছে, আমাদের হালকা রাশি ভারী রাশির তো একটা জ্যোতিষশাস্ত্রে একটা বিরাট ব্যাপার আছে, হুম। যদি থাকে তখন কিন্তু তারা কিন্তু এই ধরনের কিন্তু জিনিসপত্র স্বপ্ন দেখবে। আচ্ছা। বুঝতে পেরেছি? এবং তাদের কিন্তু এই ধরনের জিনিস কিন্তু তাদের জীবনেও ঘটবে বহুবার। আচ্ছা। এক্ষেত্রে কিন্তু হয়। আচ্ছা। মানে একদমই তাই। এতে কি কোনো ক্ষতি হয়, ক্ষতি হতে পারে? দেখো, এতে ক্ষতি হতে পারে, আহ, বলা যেতে পারে, আবার ক্ষতি নাও হতে পারে, এটাও বলা যেতে পারে। আচ্ছা। দুটোই হতে পারে। এবার ধরো ক্ষতির জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ধরো অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু ঘটে যায়, আমি দেখেছি। হুম। দুর্ঘটনা কিন্তু কিছু ঘটে। হুম। দুর্ঘটনা কিছু ঘটে কেন, যেহেতু আত্মাটার একটা দৃষ্টি থাকছে তোমার ওপর, তো মানে যার হুম। উপর ধরো এরকম চলছে। হুম। এবার তার ক্ষেত্রে কিন্তু কিছু ধরো নিজের ভুলভ্রান্তিতে বলো বা অথবা বিপদ আপদ ঘটে কিন্তু এই ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে জীবনে। আচ্ছা। বিশেষ করে মানে আমাদের যেটা গাড়ি জাতীয় রাস্তায় দুর্ঘটনা, এই ধরনের কিছু করতে পারে। আচ্ছা। আচ্ছা। হুম হুম, আর এটা আমার আমি। আরেকটা জিনিস যে হ্যাঁ বল। কেউ মারা গেল,
হ্যাঁ, মানে পরিবারেরই হুম। কেউ একটা মারা গেল। তো হুম। মারা যাওয়ার পর তার যে মানে কেউ সবাই তো আর সবার মানে সম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করে মারা যায় না, কিছু তো ইচ্ছা না, থেকেই না। যায় মানুষের। হ্যাঁ, প্রত্যেকেরই তাই। হ্যাঁ, তো তারাও কি মানে প্রতি ক্ষেত্রে তারাও কি ওরকম আটকে যায়, ব্লকেজ হয়, না কিছু ক্ষেত্রে তারা মুক্তি পেয়ে যায়? দেখো, কিছু ক্ষেত্রে বিশেষ করে ধরো যারা বৃদ্ধা হয়ে যারা মরে, বার্ধক্যজনিত যারা হুম। রোগে, ধরো দীর্ঘদিন রোগ ভোগে ভুগে মরে, হুম। তাদের ক্ষেত্রে জায়গাটা কিন্তু তারা মুক্তি লাভ করে যায় আচ্ছা। নর্মালি। আচ্ছা। এবার ধরো বিশেষ করে ধরো যারা অপঘাতে মারা গেল, এবং শুধু অপঘাতে না, যারা ধরো হঠাৎ মারা গেল, মানে তার কিন্তু মরার ইচ্ছে নেই। আচ্ছা। আমি কি বলছি বুঝতে পারছি? ধরো হাঁটতে হাঁটতে গায়ের ওপর তার পড়লো, হুম। যেতে যেতে পেছন থেকে গাড়ি হিট করলো, হুম। এইরকম ব্যাপার, মানে আনসার্টেন, নিজেও জানি না। হ্যাঁ। সে ধরো তার একটা অন্য কিছু প্ল্যান আছে, সে আধ ঘন্টা পরে এই প্ল্যানটাকে ফুলফিল করবে, এরকম একটা ডিজায়ার আছে। হ্যাঁ। সেই ক্ষেত্রে কিন্তু আত্মা কিন্তু মুক্তি লাভ তার ঘটে না, আত্মা কিন্তু ঝুলে থাকে। আচ্ছা। বুঝতে পেরেছো? আত্মা কিন্তু ঝুলে থাকে আচ্ছা। একদম। তো তোমার সাথে কথা বলে তো জানলাম অনেক কিছুই। আশা হুম, করি হুম, হুম। তোমার সাথে আরো এরকম এপিসোড আমি অবশ্যই, রেকর্ড করব। অবশ্যই, এরপর অবশ্যই। আর বহু এরপরে বহু হ্যাঁ, হুম, হ্যাঁ, বলো, বলো। বহু 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 ঘটনা আছে, হুম। বহু বহু অভিজ্ঞতা আছে, ফিলিংস আছে, অভিজ্ঞতা শুধু না, ফিলিংস আছে, হুম। এবং নিকটজনের মুখে শোনাও আছে। হুম। সবটাই আমি একটা একটা করে ডিসক্লোজ করবো, জানাবো মানুষের কাছে। অবশ্যই। যারা অবশ্যই যারা শুনছে তারা জানাও কিরকম লাগছে, তারা কমেন্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, এটাই সবার কাছে বলা। চ্যানেলটা যাতে বড় হয়, এটাই অবশ্যই। অনেক অনেক মা ধন্যবাদ বাবার কাছে তোমাকে। এটাই প্রার্থনা করি। আর আরেকটা কথা, আমার এটা হ্যাঁ। আমি বলে দিতে চাই, আমার একটি হ্যাঁ। নিজস্ব চ্যানেল আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা ঠিক আছে? বলছি, আমি একটু বলে হ্যাঁ, দিই। তুমি একটু বলে দাও, তুমি হ্যাঁ। বলো। হ্যাঁ। হ্যাঁ। তো তোমরা যারা শুনছো এখন এই ঘটনাটা, যার মুখ থেকে তোমরা শুনলে, তার কিন্তু একটা ইউটিউবে চ্যানেল রয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে তন্ত্রকথা। আমি একদম। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো। তো এখানে যেটা শুনলে তার থেকেও অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক তথ্য সম্পন্ন কিন্তু ভিডিও দাদা সেই চ্যানেলে আপলোড করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা চাইলে একদমই তাই। কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একবার ভিজিট করো, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা হুম। অজান্তেই, নিজেদের অজান্তে অনেক রকম অনেক কাজ করি, অনেক ভুল করি, ভুল যেগুলোর করেছি। জন্য হ্যাঁ। জীবনে অনেক রকম কিন্তু সমস্যা হয়, আমরা বুঝতে পারি হুম, না। হুম, হুম, এবার হুম। তুমি এগুলো নিয়ে কাজ ঠিক করো, তুমি হয়তো ঠিক দেখলে ঠিক। বুঝতে পারবে। হুম, 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 হুম। একদমই তাই, একদমই তাই, তো একদমই তাই, অবশ্যই দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। একদমই আর তাই। তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাও। অবশ্যই, তো আশা করছি তোমার সাথে আবার এবার সামনাসামনি বসতে পারবো। এরপরে যখন অবশ্যই এপিসোড বসতে করবো পারবো। অবশ্যই অবশ্যই, সামনাসামনি। অবশ্যই, অবশ্যই সামনাসামনি বসা হবে, সামনাসামনি বসে আলোচনা হবে, বিস্তারিত ডিটেলস আলোচনা হবে, নানান বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই। একদমই তাই, একদমই তাই। অবশ্যই। তাহলে তোমার সাথে আবার পরের এপিসোডে কথা হবে। হুম, হুম। পরের বিষয়ে কথা হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো, ভালোভাবে একদম, কাজবাজ একদম, করো, এবং তোমার একদম, একদম, আশীর্বাদ একদম। আমার খুব দরকার। অবশ্যই, অবশ্যই মায়ের আশীর্বাদ থাকবে। আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে, অবশ্যই। জীবন পথে এগোতে হবে হাতে হাত ধরে, এটাই জীবনের সব থেকে বড় পাওনা। মানুষের মাঝে নিজেকে রাখতে হবে, প্রত্যেকের ফিল্ডে, প্রত্যেকের ক্ষেত্রে। হুম। অবশ্যই। একদম। একদম। অবশ্যই ভালো থেকো। ওকে। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। তো এটাই ছিল আজকের ঘটনা। ঘটনা সম্পর্কে তোমাদের কি মতামত, বা তোমাদের কেমন লাগলো ঘটনাটা শুনে, নতুন কিছু জানতে পারলে কি না, বা তোমাদের এই ঘটনাগুলো বা এই ধরনের কথা আগে তোমরা জানতে কি না, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঘটনাটা যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওটাকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে কোনো নতুন ভিডিও আসলেই তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাও। এবং তোমাদের সাথেও যদি কোনো ঘটনা বা তোমাদের শোনা কোনো ভৌতিক ঘটনা বা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে যে কোনো একটাতে আমার সাথে তোমরা কানেক্ট করো, এবং তোমার ঘটনা কিন্তু আমি সবার সামনে এখানে তুলে ধরার চেষ্টা করব। এখন থেকে কিন্তু চাইলে তোমরা এই ঘটনাগুলো স্পটিফাইতেও শুনতে পারো। প্রতি রবিবার এবং সোমবার রাত 9টার সময় কিন্তু স্পটিফাইতে এই ঘটনাগুলো আপলোড হয়, এবং এখন থেকে প্রতি শনিবার এবং প্রতি শুক্রবার করে রাত 9টার সময় কিন্তু ইউটিউবে তোমরা এই নতুন নতুন এপিসোড এবং নতুন নতুন ঘটনাগুলো শুনতে পারবে। তো আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগছে এবং আমার কাজ তোমাদের ভালো লাগছে। তো প্লিজ সাপোর্ট করো,
সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো এবং আরও বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের পরিবারটাকে আরও বড় করো। তো দেখা হচ্ছে এরকমই পরের কোনো ভৌতিক বা হরর এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ।